হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লের এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ভিডিও দেখা যাচ্ছে। সেই ভিডিওতে তারা সাজেস্ট করতেছে এটা অ্যাকচুয়ালি একটি অ্যাপসের রিভিউ কিংবা একটা অ্যাপসের অ্যাডস এটি। তো এখানে তারা বলতেছে এদের অ্যাপস ব্যবহার করে আপনি আপনার ফোনের ব্যাক সাইডে যেই টর্চ লাইট থাকে তো সেই টর্চের মাধ্যমে আপনি মাল্টিপল ডিসপ্লে কিংবা সরাসরি প্রজেক্টর হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা তারা দাবি করতেছে। সো আজকের এই ভিডিওটাতে টোটালি আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করব, কিংবা এটার কার্যকারিতা কতটুকু কিংবা আসলে কাজ করবে কিনা পুরো বিষয়টাই বিস্তারিত আলোচনা করব। সো যদি আপনি একটু চালাক হয়ে থাকেন তাহলে হয়তো বুঝেই গেছেন যে এটা আসলে কতটুকু কার্যকর কিংবা কতটুকু কার্যকর না। যদি কার্যকর হয় তো সেটা কিভাবে করতে হবে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে আপনাদের এই বিষয়টা নিয়ে নেক্সট আর কোনো প্রকার কোনো সন্দেহ থাকবে না। আপনারা যারা আমাদের অনেকদিন আগের সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা ভিডিও লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করি এবং আমি ট্রাস্টেড ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটাও ট্রাস্টেড হতে যাচ্ছে। তো গাইস, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে। সো ওয়েলকাম ব্যাক গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই অ্যাপসটা কিন্তু এখন বর্তমানে ইনস্টল করে নিয়েছি। সবার নিচের দিকে সেই অ্যাপসটা আছে। তো সিম্পলি আমরা অ্যাপসটা এখন ক্লিক করে দিয়ে লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বিষয়টি, ঠিক আছে। ফার্স্ট অ্যাপসে ক্লিক করে দিলাম। এটা কিছুক্ষণ ধরে লোডিং নেবে, আপনাদের অপেক্ষা করতে হবে এবং এখান থেকে সিম্পলি আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। এটা আমাদের ভিপিএন কানেক্টের একটা বিষয় বলতেছে। ওকেতে ক্লিক করে দিলাম, মানে যেখানে যতগুলো পারমিশন চাচ্ছে আমরা এখনকার মতো অ্যালাউ করে দিই এবং দেখি আমাদের অ্যাপসটা আসলে কতটুকু কার্যকরী কিংবা এটা আসলে কাজ করে কিনা। তবে এখানে কিন্তু অ্যাপসটা প্রচুর পরিমাণে অ্যাড দেখায়, ঠিক আছে। মানে এইটা অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যাপসটা আপনি যদি কাজ করতে চান তো 1000 বার অ্যাড দেখাবে। উপরের অপশনে ক্লিক করে সিম্পলি আমরা এটাকে নিয়ে নিলাম, অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তারপর আমাদের সামনে আবারও অ্যাড শো করছে। সিম্পলি আমরা অ্যাডটা দেখে নিচ্ছি। এটা দেখার পর আচ্ছা আমরা এখানে অনেকবার অ্যাড শো করবে, যার জন্য আমি ভিডিওটা স্কিপ করে নিই এবং এখান থেকে আমাদের আবারও ক্লিক করতে হবে স্টার্ট কিংবা ওপেনে, ঠিক আছে। স্টার্ট অ্যাপ আমরা এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে। তারপরে গো টু অ্যাপ অপশনে ক্লিক করে দেবো এবং তারপর আমাদের ভিডিওতে অনেকবার অ্যাড আসতেছে, যার জন্য আমরা অ্যাডগুলোকে স্কিপ করে নিচ্ছি। আমাদের অনেকগুলো অ্যাড দেখার পর আমাদের মেইন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো যেহেতু আমাদের ফোনেরটাকে আমরা ডিসপ্লেটাকে কিংবা আমাদের ফোনের ডিসপ্লেতে যেটা হবে সেটা আমরা পিছনের দিকে মাল্টিপলের মাধ্যমে ব্যবহার করতে পারি কিংবা সরাসরি প্রজেক্টের মাধ্যমে ব্যবহার করতে যাচ্ছি, তো উপরেরটাতে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে আবারও অনেকবার অ্যাড শো করতেছে। তো যতবার অ্যাড শো করবো আমরা কেটে দিচ্ছি। তারপরে আমাদের এখান থেকে দেখুন এখানে আমাদের লেখা আছে সাবজেক্ট থিমস, তো আমরা সিম্পলি ক্লিক করে দিলাম এবং নিচের দিকে আপনারা লেখা দেখতে পাচ্ছেন এখানে হাউ টু কানেক্ট টিভি। এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন, মানে মেইন কথা হচ্ছে যে এখানে আপনি অ্যাপসটাকে কানেক্ট টিভির সঙ্গে করতে পারবেন, মানে আপনার টিভির সঙ্গে কানেক্ট করে আপনি টিভিতে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। মানে মোবাইল থেকে টিভিতে কানেক্ট করা যাবে এখানে সরাসরি। দেখুন এই অ্যাপসটার মধ্যে আবার ফেক একটা ভিডিও, মানে কি বলবো ভাই, অ্যাপসগুলোর যে এত দূর পর্যন্ত আগায় গেছে ভাই, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। সিম্পলি আমরা কেটে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু থিমস। ওকে, এখানে আমরা অ্যাপ্লাই টু থিমস অপশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই টু থিমস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের আবারও অ্যাড থিমস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাডটাকে কেটে দিব। সিম্পলি অ্যাডটাতে কেটে দেওয়ার পর জাস্ট আমাদের এখানে দেখুন সাবজেক্ট থিমস অপশনে ক্লিক করে দিতে হবে কিংবা প্লে অ্যান্ড স্কিপ ভিডিও এখানে আমরা ক্লিক করবো সিম্পলি। তো প্লে অ্যান্ড স্কিপ ভিডিও সবার নিচের দিকে লেখা আছে, এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে তারপর আমাদের পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনও দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে তারপর এখানে আমাদের গ্যালারিটা শো করবে, গ্যালারি থেকে আমাদের ফটোটা সিলেক্ট করে দিতে হবে কিংবা ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমি ভিডিও কিংবা ফটো সিলেক্ট করে দিচ্ছি। ফাইনালি আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি এবং দেখুন এখানে আমাদের এই ভিডিওটা কীরকমভাবে শো করতেছে। আমাদের ডিসপ্লের মধ্যেই সামনে ফোন দেখাচ্ছে, পিছনে দেখাচ্ছে, মানে এটা কি ভাই, এত বড় ধোঁকা। আসি ফাইনাল কথায়, অ্যাপসটা একেবারেই ফেক, এরকম কখনো সম্ভব। আপনাদের ফোনের পিছনে যে বাতিটা দেওয়া থাকে কিংবা যে লাইটটা দেওয়া থাকে সেটা শুধুমাত্র সাদা লাইট দিবে, এখান থেকে অন্য কোনো লাইট বের করা অসম্ভব, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কিংবা এটাকে প্রজেক্টর বানানো অসম্ভব। আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, কারণ আমি কোনো সময় কোনো ফেক ভিডিও আপলোড করি না। যতটুকু শিখবেন রিয়াল শিখবেন। আশা করি ভিডিওটা আমার ভালো লাগবে আপনাদের সবার। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।